এই ধান কাটা বন্ধ কর। আরে এই জনগণের দল, ধান কাটা বন্ধ কর। এই মুখ সামলে কথা বলবি, বুঝলি? মুখে লাগাম দড়ি দিয়ে কথা বলবি। এটা কি তোর বাপের সম্পত্তি যে আমাদের কাজ বন্ধ করতে বলতেছিস? হ্যাঁ, বন্ধ করছে। বাপের সম্পত্তি কিনা জানি না, তবে এখন আমার। ধারের টাকা এখনো শোধ করিসনি, ধান কাটা বন্ধ করবি কিনা বল। এটা কি তোমার হুকুম নাকি? হ্যাঁ, আমার কথাই আমার হুকুম। তোমার হুকুম মানি না। মানি না। কি? হ্যাঁ। আমার হুকুম তোরা মানিস না? না, মানবো না। এই মার সালাদের। এই, 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 মাস্টারমশাই, এই অবস্থা তোর কি করে হলো? ওই 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 নয়নপালের ছেলে, ওই বিক্রম বিক্রম আমাদের জমির ধান জোর করে কেটে নিয়ে যাবে। আমি আর রাখরি বাধা দিতে গেছি, দেখেন মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কি মারছে? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। এই হারামজাদা পালান। হ্যাঁ, এই চল চল, আমি জানি কি করে তোর মুখ খিস্তি বন্ধ করতে হয়। স্যার বিশ্বাস করে আমি মুখ খিস্তি করিনি। রাখরি দা মাস্টারমশাই, বলো আমরা মুখ খিস্তি মাস্টারমশাই, করেছি বলো। এরা সব সাক্ষী আছে মাস্টারমশাই। বিক্রম, আমি পালানের মুখ থেকে সবকিছু শুনেছি। আপনি জানেন না মাস্টারমশাই, এই পালান আর রাখুন বিক্রম, আমাদের একদম। কিসের কথা? মাস্টারমশাই, আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে অনুরোধ করছি এই পালান আর রাখুরিকে আপনি আমার হাতে তুলে দিন। বিক্রম, আশ্রিতকে ত্যাগ করা অমার্জনীয় অপরাধ। তুমি সব জেনে শুনো এই পাপ কাজ করতে বলছো? মাস্টারমশাই, কি মা? মাস্টারমশাই, থাক থাক থাক। মাস্টারমশাই। কিরে, কিছু বলবি? হ্যাঁ মাস্টারমশাই, আমি পাশ করেছি। ও মা, অনেক নাম্বার পেয়েছে মাস্টারমশাই। তাই? বাহ বাহ, বেঁচে থাক বেঁচে থাক। তাই পুজো দিয়ে আসলাম। বাহ। নিন প্রসাদ নিন। হ্যাঁ হ্যাঁ, দে। তুমিও নাও পালান না। দাও দাও দাও, দে 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 ঠাকুর। আপনিও নিন। না থাক, এই যাত্রায় বেঁচে গেলি রে। এই চল চল। ছেলেটাকে এখনো ভালো করা যায়। নাও, কিচ্ছু হয়নি, ও ঠিক আছে একদম, কোনো চিন্তা করো না। জল দে, জল নেবা আগে, নেবা। এই পালান কোথায় রে? পালান কোথায় গেছে? পালান তো হটে গেছে। বিক্রম, হ্যাঁ বিক্রম। কি ব্যাপার, চেঁচামেচি কিসের? কি ব্যাপার? বলা নেই খাওয়া নেই, দুম করে ঘরের মধ্যে ঢুকে পড়লে। বিক্রম কোথায়? আজ আপনার ছেলে আমার ঘর আগুন দিয়ে পুড়ি দিয়ে এসছে জানেন? কি আজে বাজে কথা বলছো? বিক্রমের শরীর ভালো নেই, সে ঘরের মধ্যে আছে। হ্যাঁ, কতদিন আর ছেলের দোষ ঢাকবেন? হ্যাঁ, ছেলে তো কে? ও তোরা? পালানের ঘরে আগুন কে লাগিয়েছে? তা আমি কি করে জানবো? আমি জানি, এটা তোমারই কাজ। আগুন বিক্রম লাগিয়েছে? ভোর সন্ধ্যেবেলা সব নেশা ভাঙ করে এসে নাকি? নরেন কাকা, বিক্রম যা করছে সেগুলো কিন্তু ভালো করছে না। আজও পালানকে মারধর করেছে, ওর জমি সমস্ত ধান নষ্ট করে দিয়েছে, আর পালান প্রতিবাদ করেছিল বলে ওর ঘরে আগুন লাগিয়ে দিয়ে এসছে। আমি বিশ্বাস করি না। অর্জুন, তুই নিজেকে কি ভাবিস? আমি নিজেকে সবার বন্ধু মনে করি, কিন্তু তুই এটা ভালো করে জানিস যে তুই আমাদের কাছে আস্তে আস্তে শত্রু হয়ে যাচ্ছিস, আর শত্রুকে শায়েস্তা করতে আমার হাত কখনো কাঁপে না। অর্জুন, বিক্রমে বিক্রম তুই দেখিসনি? এইসব উত্তেজক কথাবার্তা কেন হচ্ছে? পালানের ঘর পড়ে গেছে, আমার কাছে আয়, দেখি আমি কিছু করতে পারি কিনা। আপনার ছেলেকে সাবধান করে দিন। হ্যাঁ, শোন, অর্জুনের বন্ধু হয়ে যা, নইলে কিন্তু পরে পস্তাবি। আরে যা যা। এই, তোর সঙ্গে আবার আমার দেখা হবে। ঠিক আছে যা। চল চল না। অর্জুন দা, এই নৌকা চলবে? না, চলবে না। আচ্ছা শোন, হ্যাঁ? রানীদেরও তো একটা নৌকা আছে। তুই কি মনে করিস রানীর বাবা হলধর গোস্বামী তোদের নৌকো দেবে? না, তা অবশ্য দেবে না। তবে উপায়? দেখ, এই নৌকা প্রতিযোগিতার সঙ্গে আমাদের অর্জুনপুরের সম্মান জড়িয়ে আছে। তার জন্য তো একটা নৌকো চাই, কিন্তু নৌকো না পেলে আমরা জিতবো কি করে? তবে তো আমাদের সোনাখালিতে যেতে হবে। সে তো অনেক দূর।
বাপ বললে তো তোরে মাফ করতে পারবো না রে রাখো হরি। এই পর্যন্ত আসলের থেকে সুদ দিছি অনেক বেশি। আপনি যে কি কলকাতি নারেন এটা আমি বুঝে উঠতে পারি না। এত দি টাকা শোধ হয় না। আজকাল বড় স্যাটাং স্যাটাং কথা হয়েছে রে তোর। স্যাটাং স্যাটাং কথা আর বলতে পারি কোথায়? নয়তো বাচ্চা, বান্দরের বাচ্চা, ওই রক্ত বাদুরের বাচ্চা, এই কথাগুলো আপনারা বলতে পারতাম। বিপ্লবী হয়েছে শালা, খুব সে কথা শিখেছিস। এখন বুঝতে পারছি ওই আনন্দ মাস্টারই তোদের মাথাটা খাচ্ছে। তো এত কথা না বলি, টাকাটা সুদে আসলে শোধ দিলি তো ল্যাটা ঝুঁকে যায়। তা তো যায়, কি করবো? আপনি তো জলের দরে ধান কিনে নিলেন, এখন সর্দি কি করে? এই সনে আপনারা আর টাকা দিতে পারবো না। তা বললি তো শুনবো না, যে করি হোক টাকা তো ওরা শোধ দিতেই হবে। এই 80 টাকা দিয়ে গেলাম, আর দিতে পাইবো না। ঠিক আছে, মাসে না পারিস পরের মাসে দিস। উফ, ক্যাম্পটা থাকতি তোরা যে আসলটা কেন শোধ দিস নে বুঝতে পারি নে। তোদের দেখে বড় কষ্ট হয় রে, সুদের টাকা গুইনে গুইনে দিস। সকুন কিছু বললি? বললুম রে বাবা, এই টাকার রসিদটা দেন। এই নে। চলি শয়তানের বাচ্চা। রাখে হরি মারে কে। বাবা আবু মা আপনারা ডাকছেন না, তোর এবার ছাটাই করে দিতে হবে শালা তোতলার বাচ্চা। এই যে দিগম্বর বাবু, বৈশা না থেকে কাজটা সারেন। মানে একটা বিড়ি ফুকবেন। কাজের সময় কি যে এত বিড়ি ফোকা বুঝি না, যত সব অচল ইঞ্জিন। ঠিকই বলেছিস। তাছাড়া রানী মেয়েটা না বড্ড ভালো, জানিস তো? আর ও তোকে সত্যিই ভালোবাসে। কে বললো তোকে? কেন, ওই সবিতা, ওই তো বলছিল সেদিন। সবিতা মানে আমাদের ছবি? হ্যাঁ, রানী না আমাদের সকলকে বড্ড ভালোবাসে। সকলকে হ্যাঁ বড্ড ভালো। হ্যাঁ, সত্যি? দেখিস না কেমন আমাদের ওই নারকেলের নাড়ু, আমসত্ত্ব, আমের আচার এনে এনে খাওয়ায়। শোন ভম্বল, তোর চেহারার মতো না, তোর মাথাটাও মোটা। গাধা কোথাকার। আরে বাবা, রানী শুধু অর্জুনকে ভালোবাসে। এই শোন, তুই সবসময় মোটা মোটা বলবি না কিন্তু। কেন সবসময় ওর পেছনে লাগিস? অর্জুন অর্জুন নৌকার ব্যবস্থা হইলো? কি কয়, ও ওদিকে বিক্রমরা তো টক্কর দেবার জন্য একেরে উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, জিততে আমাদের হবে। হুম। পুরস্কারের টাকা স্কুল বাড়িটা সারাবার জন্য আমি মাস্টারমশাইয়ের হাতে তুলে দেবো ভেবে রেখেছি। এই চল যাও যাক। ও লাট্টুদা, লাট্টুদা একটু দাঁড়াও, কথা আছে। কি কথা? বাপরে, শোনো, আমরা জানতে পারলাম তোমাদের হারিয়ে দেবার জন্য নৌকো প্রতিযোগিতায় বিক্রমরা কিন্তু ফোন দিয়ে আসছে। তোমাদের নৌকো উল্টে ফেলে দেবে বলেছে। সে দেখা যাবে, আগে আমাদের নৌকো নাগালের মধ্যে পাক তো। লাট্টুদা, অর্জুনের সঙ্গে আমার একটু কথা আছে। চল আমরা ওদিকে যাই। আমি থাকি অর্জু। চাপ, কি কয়? আরে ওরা এখানে একটু আলাদা কথা কইব। তুই তুই এখানে থেকে কি করবি? চলো বাবা সানাই, আমরা যাই। তোর নাম যে কেন সানাই রেখেছিল বুঝি না বাপু। বুঝিস না, ছেলেবেলায় না ও তাই ওদিকে নাম রেখেছিল সানাই। এই, চ আমাকে সঙ্গে চ। এই দাঁড়া, আমাদের অনেক কাজ আছে, যা বলার এখানেই বল। জানো, সবিতার পিসেমশাইটা না জোর করে একটা দোজবার বুড়োর সঙ্গে ওর বিয়ে ঠিক করেছে। সে কি? কি রে সবিতা, তুই আপত্তি করিস নি? ছোটবেলা থেকে বাবা মা মারা যাবার পর থেকে আমি তো ওই পিসির বাড়িতেই আছি। তো ওরা কেন আমার ইচ্ছে অনিচ্ছের কথা শুনবে বলো? বাড়ি তোর পিসেমশাই যা ইচ্ছে তাই করবে। এমনিতে তোকে বাড়িতে ঝিয়ের মতন খাটায়, খারাপ ব্যবহার করে। তুই না মুখ বুঝে থাকিস বলে তোরা তো দুঃখ, বুঝলি? তাই বলে একটা দোজবরের সঙ্গে বিয়ে দেবে? আমার ভাগ্য। মন খারাপ করিস না সবিতা, আমি কথা দিচ্ছি ওই বুড়োর সাথে তোর বিয়ে হবে না। অজুতা যখন তোকে বলে দিয়েছে, তোর আর কোনো চিন্তা নেই। তুই এবার নিশ্চিন্তে থাক। ছবির পিসে মশাইকে না আচ্ছা করে জব্দ করতে হবে। হ্যাঁ, বুঝু, তুই রানীর সাথে কথা বল। আমরা চলি। হ্যাঁ, এই চল। চলো বাবা সানাই, চলো। এই ছবি তুইও চল, চল চল চল। হ্যাঁ, মন খারাপ করিস না সবিতা। সবার মন খারাপ উনি দূর করবেন, আর আমার বেলায় শুধু কেন
আমারও তো অনেক মন খারাপ হয়, সেই বেলায় তো চেষ্টা করতে দেখি না। তোর বাপের মতো খিটখিটে আর কিপটে লোকের মেয়ের মন জয় করার সাধ্য আমার নেই। বারে, আমার বাবা কিপটে বলে আমিও কিপটে? আমি তোমাকে আমসত্ত্ব, আচার এগুলো এনে খাওয়াই না বুঝি? কি একটু খাই আবার বড় বড় কথা? যা যা, আজ থেকে তোর হাতে কিছু খাবো না, যা। আমি কি তাই বলেছি নাকি? তুমি কি গো সবসময় আমার সঙ্গে খিটখিট খিটখিট করবে? আচ্ছা, আমার সঙ্গে একটু মিষ্টি করে কথা বলতে কি তোমার গায়ে ফোসকা পড়ে? মিষ্টি কথা? হ্যাঁ, আমি আমার বন্ধুদের বলে দিয়েছি এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। বেশ তো, আর এখন তুই গ্রাম ছেড়ে যেতেই বা যাবি কেন? আগে তোর বিয়ে হয়ে যাক, তারপর তুই দূরে কোথাও না হয় একটা চলে যাস। যাক ভাই, তোর ব্যাপার তুই বুঝবি, আমার অনেক কাজ আছে, আমি চললাম। একটা বোকারাম, হাঁদারাম, বুদ্ধুরাম, কিছু বোঝে না কিছু না। এটা কিন্তু ঠিক বলেছিস তুই। তুই যে কি বলিস না, আমি ঠিক বুঝতে পারি না। শোনো, হ্যাঁ আমারও অনেক কাজ আছে, হ্যাঁ। আমি চললাম। হ্যাঁ, যা 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 যা। শোনো, হুম। আমি কিন্তু ছাড়নেওয়ালি নই। কালকে যদি নৌকো প্রতিযোগিতায় জিততে না পারো, তাহলে এত বড় বড় পচা গোবরের ঘুটের মালা তোমাদের এমনি করে পরিয়ে দেব। আর যদি জিততে পারি তাহলে? আমার কথা না শুনলে, হুম। জিততে পারলে ওই ঘুটের মালাই জুটবে। এই হিপোপটেমাস! এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।